নমস্কার বন্ধুরা, স্নেহা রেসিপি জীবনকথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন এবং যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের অনেক ধন্যবাদ। আজকে আমি আপনাদের পাঙাশ মাছকে একদম মাংসের স্বাদের মতো রান্না করেছি কিভাবে তা দেখাবো। চলুন শুরু করা যাক। এই জন্য দেখুন এখানে 4 পিস পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। এরপর মাছটিকে লবণ ও হলুদ যোগ করে খুব ভালোভাবে মেখে 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমরা রান্নাটা পুরোপুরিভাবে করব। এভাবে কিন্তু আপনারা মেখে রাখতে পারেন, এটা কিন্তু খুবই ভালো লাগে। এরপর কড়াইতে তেল দিয়েছি। তেলটা একটু কম পরিমাণে দিতে হবে, যেহেতু পাঙাশ মাছ থেকে অনেকটা কিন্তু তেল বেরোবে। তাই দেখুন অনেকটা কিন্তু তেল বেরোচ্ছে অলরেডি মাছটা ভাজতে ভাজতে। এরপর মাছটাকে লাল লাল করে ভেজে নেব। তারপর আমরা একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আদা ও রসুন। তার সাথে আমরা কিন্তু পাঙাশ মাছের তরকারিতে আলু যোগ করব। আলু কেটে নিয়েছি আর তার সাথে এটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা। এরপর মাছটাকে খুব ভালোভাবে লাল লাল করে আমরা ভেজে নিয়েছি। দেখুন ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আলুগুলিকেও ঢাকা চাপা দিয়ে ভেজে নিয়েছি, যাতে এই টাইমের মধ্যে আলুটা সেদ্ধ হয়ে যায়। নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেওয়ার পর আবার কড়াইতে একটু তেল কমিয়ে নিয়ে অল্প তেলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, ভালো কালারের জন্য একটা চিনি দিয়েছি। চিনিটা বাদামি হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে যাতে আরও ভালো কালার আসে, দেখুন ডাইরেক্ট তেলের উপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, এটা কিন্তু খুবই ভালো কালার আসে। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটিকে ব্রাউন করে আমরা ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিয়েছি ওর মধ্যে আদা, রসুন ও শুকনো লঙ্কা দিয়ে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে এরপর আমরা মশলাটাকে খুব ভালোভাবে এখন কষাই, যাতে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত। এরপর দিয়ে দিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিগুলি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় জন্য অল্প পরিমাণে লবণ। এরপর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটিকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসে। তারপর যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি টক দই। টক দই দিয়ে মশলাটিকে আমরা খুব ভালোভাবে আরও কিছু সময় ধরে কষে নিয়েছি। দেখুন মশলাটিকে পুরোপুরিভাবে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে এটা একটু আমরা গাঢ় গাঢ়ভাবে রান্না করছি, কষা কষা টাইপ, সেই জন্য অল্প পরিমাণে জল যোগ করেছি। আপনারা যেরকম রান্না করতে চাইছেন সেই অনুযায়ী জল যোগ করবেন। দেখুন এটা যখন পুরোপুরিভাবে ভালোভাবে ফুটে গেছে তখন ওর মধ্যে আমরা আলুগুলিকে দিয়ে দিয়েছি। আলুগুলিকেও মিশিয়ে নিয়ে আমরা আরও কিছুক্ষণ সময়ের জন্য ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যাতে ভালোভাবে আলুটা সেদ্ধ হয়ে যায়। এরপর মাছটিকেও দিয়ে দিয়েছি। দেখুন মাছটাকে এরপর ভালোভাবে ওর মধ্যে মিশিয়ে নেওয়ার পর দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি ও গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই এই রান্নাটি একদম রেডি। এভাবে কিন্তু আপনারা একবার হলেও রান্না করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসিপি জীবনকথা চ্যানেলটির পাশে থাকবেন। পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলে ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল।